আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাদের ফুল এসইও কোর্সের ২১ নাম্বার ক্লাস এবং গতকালকের যে ক্লাসটা আমরা করেছি সেখানে আমরা টেকনিক্যাল এসইও রিলেটেড যে চেকলিস্টটা ছিল সেটা খুব ভালোভাবে করছি এবং আমার চেকলিস্টটা কিন্তু একটা ইন ডেপথ চেকলিস্ট। যে চেকলিস্টটা আপনি পুরো টেকনিক্যাল এসইওকেই কভার করে। অ্যাডভান্স বলেন, ওল্ড বলেন, এভরিথিং আমার যে চেকলিস্ট আছে সেই চেকলিস্টটা দিয়ে আপনি এভরিথিং কভার করতে পারবেন। তো আজকে থেকে আমরা ওই চেকলিস্টের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলোকে একটা একটা করে পরবর্তী ক্লাসগুলোতে আমি ডেসক্রাইব করব এবং ইনডেপথ আলোচনা করব, যেটা আপনি আপনার যে পরবর্তী যে জার্নিটা অথবা আপনার যে নলেজটা সেটাকে ইনক্রিজ করতে অবশ্যই সাহায্য করবে। তো সেই দিক থেকে খেয়াল করলে আজকে আমরা আমাদের ২১ নাম্বার ক্লাসে আমাদের যে চেকলিস্টের একদম ফার্স্ট যে টপিকটা ছিল which is broken links. সো আজকে আমরা শিখব যে ব্রোকেন লিঙ্কস কেন আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্কগুলো খুঁজে পাবেন এবং কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্কটাকে ফিক্স করবেন, আপনার ইউজারদের ইউজার এক্সপিরিয়েন্সটা ইনক্রিজ করবেন এবং সার্চ ইঞ্জিনের সাথে সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটাকে পরিচিত করানোর জন্য আপনি এই ব্রোকেন লিঙ্কগুলোকে ফিক্স করবেন এবং ক্রল বাজেটটা ইনক্রিজ করবেন। সো এই যে টেকনিক্যাল যে টার্মগুলো আছে এই টার্মগুলো এখন আপনার কাছে যদি কমপ্লিকেট লেগে থাকে অথবা আপনার কাছে যদি আননোন লেগে থাকে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে আশা করি এই টেকনিক্যাল টার্মগুলো আপনার কাছে আর আননোন লাগবে না। সো লেটস গেট স্টার্টেড। সো সবার আগে আমরা দেখি যে হোয়াট ইজ ব্রোকেন লিঙ্ক। ওকে, সো ব্রোকেন লিঙ্ক কি এই জিনিসটা আমরা জানার আগে আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটার মাধ্যমে আপনি অনেকটা জেনে যেতে পারবেন। সেটা হচ্ছে যে ধরেন যে আপনার এলাকায় ভালো একটা রেস্টুরেন্ট আছে এবং আপনি সেই রেস্টুরেন্টটায় একটা মেনু খুব ভালো পছন্দ করেন এবং আপনি প্রায় ওই মেনুটা খেতে যান। সাপোজ ধরেন যে কাচ্চি বিরিয়ানি। ওকে, আপনি ওই রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানিটা অনেক পছন্দ করেন। সো আপনি যখন ওই রেস্টুরেন্টে যাবেন, সো যাওয়ার পরে হঠাৎ করে একদিন খেতে গেলেন ফ্রেন্ড সার্কেল নিয়ে এবং দেখলেন যে কাচ্চি বিরিয়ানি নাই, কাচ্চি বিরিয়ানি মেনুটা অ্যাভেলেবল না, অর্থাৎ ওই দিনকার হয়তো মেনুতে নেই। মেনুতে দেখতেছেন লেখা আছে কাচ্চি বিরিয়ানি, বাট তারা সেটা করে নাই। সো যখন এটা তারা করে নাই তার মানে কি আপনি তো আর কাচ্চি বিরিয়ানিটা কি খেতে পারবেন না, তাই না? সো তখন আপনার কি করতে হবে, আপনার যদি কাচ্চি বিরিয়ানিটা খেতে ইচ্ছা করে, হয় আপনি অন্য রেস্টুরেন্টে চলে যাবেন, যেটা আপনি অ্যাজ এ ওয়েবসাইট ওনার কখনোই চান না। কারণ অন্য ওয়েবসাইট মানে কি অথবা অন্য রেস্টুরেন্ট মানে কি অর্থাৎ আপনার কম্পিটিটরের কাছে চলে যাবে। আপনার যে অডিয়েন্স গুলো আছে, আপনার যে ক্লায়েন্ট গুলো আছে, আপনার যে কাস্টমার গুলো আছে, তারা অন্য ওয়েবসাইটে চলে যাবে। অথবা আপনি কাচ্চি বিরিয়ানি হয়তো পাচ্ছেন না, কিন্তু অন্য যে বিরিয়ানিগুলো আছে সেই বিরিয়ানিগুলো কি করতে পারেন, খেতে পারেন। দ্যাট মিনস রিলিভেন্সি, অর্থাৎ রিলিভেন্ট, ওই যে টপিকটা যে কাচ্চি বিরিয়ানি ওর সাথে যে রিলিভেন্ট একদম মোস্ট রিলিভেন্ট যে আইটেমটা আছে আপনি সেটাকে কি করতে পারতেছেন, খেতে পারতেছেন, তাই না? যে ওই রেস্টুরেন্ট বললো যে ঠিক আছে আমাদের কাছে কাচ্চি বিরিয়ানি অ্যাভেলেবল না, কিন্তু আমাদের কাছে অন্য বিরিয়ানি অ্যাভেলেবল আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অর্ডার। ওকে, সো ব্রোকেন লিঙ্ক ইজ, আপনি এইভাবে আপনি ব্রোকেন লিঙ্কও ডিফাইন করতে পারেন যে ব্রোকেন লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের এমন একটা পেজ যে পেজটা আগে এক্সিস্ট ছিল কিন্তু এখন ওই পেজটা আর এক্সিস্ট নাই। হয় ওই পেজটা পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে অথবা ওই পেজটাকে টেম্পোরারিলি রেস্ট্রিক্ট করে রাখা হয়েছে, অথবা ওই পেজটা কোনো না কোনো কারণে মিস স্পেল করেছে, অর্থাৎ ওই পেজটা যে মেইন নাম ছিল সেই নামটা ভুলভাবে আপনি লিখছেন। সো এরকম অনেকগুলো রিজন আছে যে রিজনের জন্য ব্রোকেন লিঙ্কটা ক্রিয়েট হইতে পারে। আমরা ইন ডিটেল এখন জানবো যে কি কি রিজন আছে যে রিজনের জন্য ব্রোকেন লিঙ্কটা ক্রিয়েট হইতে পারে। সো কি কি কারণে
আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক ক্রিয়েট হইতে পারে? What are the reasons that can create broken links on your website? আমি এখানে ৮টা রিজনের কথা উল্লেখ করেছি এবং ৮টা রিজনের খুবই ইনডেপথ এখানে আলোচনা করব এবং এই ৮টা রিজনই এর থেকে অনেক রিজন হইতে পারে, কিন্তু এগুলোই হচ্ছে নরমালি হয়ে থাকে। সো যখনই আপনার ওয়েবসাইটে যদি ব্রোকেন লিঙ্ক হয়ে থাকে, এই ৮টা রিজনের কারণে হওয়ার সম্ভাবনা 90%, বাকি যে 10% এটা খুব রেয়ার কেস। ওকে, সো আমরা এই ৮টা রিজন নিয়ে আজকে আলোচনা করব এবং এই ৮টা রিজনের কিভাবে আপনি ফিক্স করতে পারেন সেটা নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে। আর কি জন্য ব্রোকেন লিঙ্ক খারাপ সেটা তো বললাম, যে একটা হচ্ছে যে আপনার যে কম্পিটিটর তার অপরচুনিটি বেড়ে যাবে আপনার অডিয়েন্সগুলোকে পাওয়ার, কারণ যখন আপনার ওয়েবসাইটে একটা পেজ এসে আপনার অডিয়েন্স খুঁজবে এবং তখন সে যখন ব্রোকেন লিঙ্ক অর্থাৎ ওই যে লিঙ্কটা খুঁজতেছে সেই লিঙ্কে যে সে দেখবে যে 404 অর্থাৎ ওই লিঙ্কে কোনো কন্টেন্ট নেই, তখন সে কি করবে, বাউন্স ব্যাক করে আবার চলে যাবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এবং ওইখান থেকে আপনার কোনো একটা কম্পিটিটরকে পিক করে তার ওয়েবসাইটে চলে যাবে। সো এটা অবশ্যই খারাপ। ব্রোকেন লিঙ্ক থাকা মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে কেয়ার করবেন না, কেয়ার করতেছেন না। সো যেহেতু আপনি আপনার ওয়েবসাইটটাকে কেয়ার করতেছেন না, তো গুগলও আপনার ওয়েবসাইটটাকে কেয়ার করবে না। গুগলও আপনার ওয়েবসাইটটাকে তাদের যে ইউজারগুলো আছে তাদেরকে দেখাবে না, রেকমেন্ড করবে না। সো এটা যদি হয়ে থাকে তাহলে এটা আপনার ওয়েবসাইটের জন্য কোনো মতে ভালো কিছু হবে না, কারণ আপনার কাজই হচ্ছে যে গুগলকে কনভিন্স করা, গুগলকে বলা যে আমি হচ্ছে বেস্ট, আমার কম্পিটিটরদের তুলনায় তুমি আমার কম্পিটিটরদের ওয়েবসাইটটা আমার যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে শো না করায় আমার ওয়েবসাইটটাকে তুমি তাদেরকে রিকমেন্ড করো। সো যদি আপনি এইগুলো করতে চান অর্থাৎ গুগলকে পছন্দ করতে চান, পছন্দ করাতে চান আপনার সাইটটাকে, অবশ্যই আপনাকে আপনার সাইটটাকে খুব ভালোভাবে মেইনটেনেন্স করতে হবে এবং এর সব থেকে ভালো একটা উপায় হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা ব্রোকেন লিঙ্ক ফ্রি রাখা, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যাতে কোনো ব্রোকেন লিঙ্ক না থাকে। যেমন ধরেন যে ওই যে রেস্টুরেন্টের কথা বলছি, যে আপনি আজকে ওই যখন ওই রেস্টুরেন্টে গেছেন এবং যে দেখতেছেন যে ঠিক আছে মেনুতে কাচ্চি বিরিয়ানি লেখা আছে, বাট কাচ্চি বিরিয়ানিটা আপনি এখন পাবেন না ওইখানে। সো এটা কিন্তু একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেয় না, তাই না? কারণ ওই রেস্টুরেন্টের কি চান্স থাকবে যে আপনাকে লুজ করা, দ্যাট মিনস আপনি কাচ্চি বিরিয়ানি খাবেন কিন্তু আপনি ওইখানে কাচ্চি বিরিয়ানি পাচ্ছেন না, আপনি ওইখান থেকে ব্যাক করবেন, ওইখান থেকে চলে যাবেন যে কোনো একটা কম্পিটিটরের রেস্টুরেন্টে চলে যাবেন। সো উনি তো এক হচ্ছে উনি কাস্টমার হারাইলো, দুই হচ্ছে যে উনি যদি আপনি যদি কম্পিটিটরের ওইখানে যে দেখেন যে না ওইখানের কাচ্চি বিরিয়ানিটা এইখানের থেকে ভালো কম্পারেটিভলি, তার মানে আপনি ওই রেস্টুরেন্টটা ফুললি আপনাকে আর তাদের কাস্টমার হিসেবে পাবেন না। সো এটা অবশ্যই একটা বিজনেসের জন্য ভালো কিছু না। আশা করি বুঝতে পারছেন। সো চলুন দেখি আমরা কি কি কারণে আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক ক্রিয়েট হইতে পারে। সো সর্বপ্রথম হচ্ছে মিসস্পেলড ইউআরএল। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আপনি যে কোনো ওয়েবসাইটে যাইতে পারেন। সাপোজ ধরেন আমি আমার ওয়েবসাইটে গেলাম, মিসস্পেল মানে হচ্ছে যে আমি বানান ভুল করতেছি। ঠিক আছে? সাপোজ যারা হচ্ছে বাইরের কান্ট্রিতে আছে অথবা অনেকে আছে যারা কি করে যে হুবহু আপনার যে পেজে যেতে চায় সেই পেজটাকে টাইপ করে। ঠিক আছে? সো অনেক সময় পেজটাকে টাইপ করতে যায় তারা কি করে, তারা ভুল পেজটা টাইপ করে অথবা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারে, একটা বড় হাতে ছোট হাতে থাকতে পারে, একটা হাইপেন থাকতে পারে, একটা ডিজিট মিস হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে। সো এই কারণে কি হবে, ওই পেজটা ব্রোকেন লিঙ্ক হয়ে যাবে। যেমন আমার একটা পেজ আছে সেটা হচ্ছে অন পেজ এসইও সার্ভিস। সো আমার অন পেজ এসইও সার্ভিসটা এইভাবে দেয়া, অন পেজ এসইও সার্ভিসেস। ওকে, যখন আমি ক্লিক করব তখনই আমার এই পেজটা আমি চলে আসব। কিন্তু ভালো করে ইউআরএলটা যদি আরেকবার খেয়াল করেন, অন পেজ এসইও সার্ভিস। এখন যদি আমি এই ইউআরএলটার এইখানে দেখেন এই যে এই হাইপেনটা শুধুমাত্র যদি আমি কেটে দিই, অন পেজ এসইও সার্ভিস এটা কিন্তু আর আসবে না। দেখেন কি চলে আসে, দিস পেজ ডাজন্ট সিম টু এক্সিস্ট। দ্যাট মিনস এটা কিন্তু কি হয়ে গেছে,
ব্রোকেন লিঙ্ক হয়ে গেছে। ওকে, সো এই যে বিষয়টা, এটাকে আপনাকে খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যে আপনার ওয়েবসাইটে যেন এই টাইপের কিছু না থাকে। ঠিক আছে, তো গুগল একটা যদি কমাও দেন, সেই কমাটাকেও কিন্তু আলাদা ইউআরএল মনে করে, কারণ সার্চ ইঞ্জিন মানুষের মতন না। আমি বুঝতেছি যে অন পেজ এসইও এইভাবেও লেখা যায়, অন পেজ এসইও এইভাবেও লেখা যায়। সো আমি যেভাবে লিখি এটা অন পেজ এসইও, বাট গুগলের কাছে এটা একরকম, এটা একরকম, এটা একরকম। সো গুগল প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা ডিজিটকে আলাদা মনে করে, আলাদা আলাদা ইউআরএল মনে করে। সো এমন কোনো সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয় যেটা গুগলকে আপনার ওয়েবসাইট সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে সাহায্য করে। ঠিক আছে, সো আপনাকে এই জিনিসটা, এই বিষয়টার উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। সো ফার্স্ট ওয়ান ইজ মিসস্পেলড ইউআরএল, সেকেন্ড হচ্ছে আপডেটেড ইউআরএল। আপডেটেড ইউআরএল মানে কি? যেমন ধরেন আমার ওয়েবসাইটের এই পেজটা আগে ছিল স্যাস এসইও, এবং আগে পেজটা এরকম ছিল, ডিরেক্ট হচ্ছে আমাদের এরকম ছিল। ঠিক আছে, সো এরকম যখন থাকবে, এখন আমি মনে করতেছি যে ওকে ফাইন, আমার ওয়েবসাইটের এই পেজটা এরকম না থেকে একটু ডিজিটটাকে আমি ভেঙে দিই। ঠিক আছে, ভেঙে দিই মানে হচ্ছে যে আগে ছিল স্যাস এসইও একসাথে, এখন আমি মাঝখানে একটা হাইপেন দিয়ে দিই। এটা আরো ভালো, আমার কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমি টার্গেট করব সেটাকে আরো ভালোভাবে আমি টার্গেট করতে পারবো, অর্থাৎ ভালোভাবে আমি গুগলকে বলতে পারবো যে আমি এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাই। ঠিক আছে, সো এরকম করলেও আপনি কি করতেছেন, আপনার ওল্ড যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাকে আপডেট করতেছেন, অর্থাৎ ওল্ড ইউআরএলটাকে চেঞ্জ করতেছেন। সো যখন আপনি চেঞ্জ করবেন, যখন আপনি এই যে এই পেজটাকে আপনি এরকম পেজ বানায় দিবেন, এরকম পেজ বানায় দিবেন, তখন আগের যে পেজটা ছিল ওই পেজটা কি হয়ে যাবে, ব্রোকেন হয়ে যাবে, মানে ওই পেজটা আর এক্সিস্ট করবে না। সো এটা হচ্ছে একটা রিজন। লস্ট পেজ, লস্ট পেজের বিষয়টা কি? অনেক সময় আপনার যত ই কমার্স সাইটগুলো আছে, যেমন এখন ধরেন যে ফরেন কান্ট্রিতে ব্ল্যাক ফ্রাইডে সেল হচ্ছে, ঠিক আছে, সো ব্ল্যাক ফ্রাইডে উইক চলতেছে। সো এখন কি করে, এখন কিন্তু তারা অনেক রকম অফার দিবে, তাদের প্রোডাক্টে, তাদের সার্ভিসে অনেক রকম অফার দিবে। অফার দিয়ে একটা মার্কেটিং, একটা ক্যাম্পেইন তারা চালাবে, যেটার মাধ্যমে তারা কি করবে, তাদের সেলস ইনক্রিজ করার চেষ্টা করবে। ঠিক আছে, সো এই কারণে তারা কি করে, তারা কিন্তু ওই ক্যাম্পেইনের জন্য, পার্টিকুলারলি ওই স্পেসিফিক ক্যাম্পেইনের জন্য তারা নতুন নতুন পেজ ক্রিয়েট করে। ঠিক আছে, সো এই পেজগুলো না টেম্পোরারি পেজ হয়, অর্থাৎ যখনই ক্যাম্পেইনগুলো শেষ হয়ে যায় তখনই কিন্তু আপনার এই পেজগুলোর যে আহ, প্রয়োজনীয়তা সেটা থাকে না। ঠিক আছে, তো তখন এটা কি হয়ে যায়, তখন এই পেজগুলো হয় তারা ডিলিট করে দেয়, রিমুভ করে দেয়, অথবা এই পেজগুলো রেস্ট্রিক্ট করে দেয়। সো এই পেজগুলো হচ্ছে লস্ট পেজ, মানে এই পেজগুলো আর এক্সিস্ট করতেছে না। সো যে কোনো কারণেই হোক না কেন, দ্যাট মিনস ব্রোকেন লিঙ্ক হচ্ছে যে পেজটা আর এক্সিস্ট করবে না, যে পেজটা আপনার ইউজাররা আর খুঁজে পাবে না, যে পেজটা সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে না, একদম বাংলা ভাষায়। এরপর একটা যে ফায়ারওয়াল, অর্থাৎ জিও লোকেশন রেস্ট্রিকশন। অনেক সময় আপনি দেখবেন যে কিছু কিছু পেজে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কিছু কিছু ভিডিওতে আপনি কি করতে পারবেন, দেখাবে যে দিস ভিডিও ইজ নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন। ওকে, সো এইটা হচ্ছে কিভাবে করে, এটা হচ্ছে জিও লোকেশনের মাধ্যমে এটাকে করা হয়। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে বসে ধরেন যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটা যে কোনো একটা কিছু কন্টেন্ট বা যে কোনো একটা বিষয় আপনি এটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, ওটা আমরা কিভাবে করি, ওটা হয় আমরা ভিপিএন দিয়ে করি, অর্থাৎ ওই লোকেশনের কোনো কিছু নিয়ে করি, অথবা অন্য কিছু দিয়ে করি। আপনি বাংলাদেশে বসে ওটাকে ডিরেক্টলি এটা ব্যবহার করতে পারবেন না, বিকজ অফ দেয়ার রেস্ট্রিকশন। অ্যান্ড দিস ইজ হোয়াট আই ফায়ারওয়াল অ্যান্ড জিও লোকেশন রেস্ট্রিকশন ডাস। ওকে, আপনার এই বিষয়টাকে মানে মাথায় রাখতে হবে। যদি আপনার অডিয়েন্সটা যদি একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে থাকে, তখন আপনি নর্মালি কি করবেন, যে ঠিক আছে আমার তো বাইরের অডিয়েন্স দিয়ে কোনো দরকার নেই, ওদের দিয়ে আমি কি করব, আমার অডিয়েন্স হচ্ছে এই স্পেসিফিক রিজিয়নের মধ্যে, সো আমি এদেরকেই আমার ওয়েবসাইটটা এদের জন্য অ্যাক্সেসেবল রাখি, বাকি যত বাইরের লোকেশন আছে আমি তাদের জন্য এটা অ্যাক্সেসেবল রাখবো না। সো আমি তাদেরকে কি করলাম, রেস্ট্রিক্ট করে রাখলাম। সো
ওই লোকেশনের বাইরে থেকে যারাই চেষ্টা করবে ওই পেজটাকে অ্যাক্সেস করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তারা ওই পেজটাকে অ্যাক্সেস করতে পারবে না। তাদের কাছে একটা 404 নন এক্সিস্টেড পেজ যাবে। ওকে, নন এক্সিস্ট পেজ যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে মুভ কন্টেন্ট। মুভ কন্টেন্ট মানে হচ্ছে যে আগে ওই যে মুভ কন্টেন্ট, আপডেট ইউআরএল, দিস অল আর সেম থিং। যে আগে একটা পেজ ছিল, এখন ওই পেজটাকে আমি ভাবতেছি যে ঠিক আছে ফাইন, এই পেজটাকে এখন আমি একটু আপডেট করি, কন্টেন্টটা একটু চেঞ্জ করি, যাতে আমি আরো ভালো করে কিওয়ার্ডটাকে টার্গেট করতে পারি, আরো ভালো করে অডিয়েন্সকে টার্গেট করতে পারি। সো দ্যাটস ওয়াই আপনি কি করবেন, ওই পেজটাকে মুভ করে দিবেন, ওল্ড পেজটাকে নিউ কোনো একটা কন্টেন্টে সুইচ করবেন। সো এই করলে ওল্ড যে কন্টেন্টটা ছিল সেটা কি হয়ে যাবে, সেটা ব্রোকেন হয়ে যাবে। অর্থাৎ ওল্ড যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটায় যদি আপনি এখন অ্যাক্সেস করতে চান, আপনি ওই কন্টেন্টটা খুঁজে পাবেন না। ওকে, সো এটাকে বলা হয় মুভ কন্টেন্ট। এরপর হচ্ছে ম্যাল ফাংশনিং প্লাগইনস। অনেক সময় আপনার ওয়েবসাইটের অনেক প্লাগইন অথবা আপনার যে ক্রোম ব্রাউজার আছে অথবা আপনি যে ল্যাপটপ ইউজ করেন, এই ক্ষেত্রে হইতে পারে যে অনেক প্লাগইন আছে যে প্লাগইন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে, যে আপনার যে কোনো ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে আপনাকে ঝামেলা করতে পারে। ঠিক আছে? সো মেক শিওর যে এটা যাতে না হয়। আপনার ওয়েবসাইটে যাতে এমন কোনো প্লাগইন ইনস্টল করা না থাকে যে প্লাগইনটা আপনার অডিয়েন্সকে আপনার ওয়েবসাইটে যে কনটেন্ট আছে সেই কনটেন্টগুলোকে অ্যাক্সেস করতে প্রবলেমে ফেলতেছে। ঠিক আছে? সো এটাকে আপনাকে রিকভার করতে হবে। দ্য সাইট ইজ ডাউন। সো সাইট ডাউন মিনস হচ্ছে যে অনেক সময় এমন হয় যে আপনার ওয়েবসাইট যখন অনেক লোড হয়ে যাবে বা আপনি যখন নরমাল যে হোস্টিং আছে, তাদের হোস্টিং, নরমাল যে হোস্টিং প্রোভাইডার আছে বা তাদের কাছ থেকে যখন আপনি হোস্টিং নিবেন, তখন হয়ে যাবে যে তাদের সার্ভিস এত ভালো থাকবে না। ওকে, সো অনেক সময় এক্সেসিভ যে লোডটা আছে সেটা আপনার ওয়েবসাইট বা আপনার হোস্টিং এটা নিতে পারবে না। সো এই ক্ষেত্রে আপনার সাইটটা ডাউন থাকবে। আবার হইতে পারে আপনি সাইটে কোনো মেইনটেনেন্স করতেছেন। ঠিক আছে? সো মেইনটেনেন্স, ওই যে আমি যে আগে একটা ভিডিও দেখাইছিলাম গুগল সার্চ কনসোলের সময়, যে আমার সাইটটাকে কিন্তু কি করা ছিল, একটা টিক মার্ক দেওয়া ছিল, যে টিক মার্কের মাধ্যমে আমি গুগলকে বলতেছি যে ডিসকারেজ করতেছি, অনুৎসাহিত করতেছি যে আমার ওয়েবসাইটটায় তুমি অ্যাক্সেস করো না, রেস্ট্রিক্ট করে রেখেছি আমি তোমার জন্য, বিকজ আমি আমার ওয়েবসাইটে চেঞ্জ আনতেছি বা মডিফিকেশন করতেছি বা মেইনটেনেন্স করতেছি। সো এইসব ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটটা সাইটটাকে ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি ডাউন থাকতে পারে, যেটা আপনার ওয়েবসাইটের জন্য একদমই ভালো কিছু না। ট্রাফিক এসে আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে না, সার্চ ইঞ্জিনে পারবে না, এবং যেটা আপনার র্যাঙ্কিংয়ে ইম্প্যাক্ট ফেলবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, চেঞ্জ ইন ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচার চেঞ্জ মানে যেটা আমি বললাম, এটা হচ্ছে আপনার ইউআরএল। যেমন ধরেন এখন হচ্ছে এখানে লেখা কি, এখানে লেখা হচ্ছে SaaS সার্ভিস। ওকে ফাইন, SaaS সার্ভিস। আমি কি করলাম, ইউআরএল স্ট্রাকচারটা চেঞ্জ করলাম। এখন দেখেন আমার ইউআরএলটা কি আছে, আমার ডোমেইন নেম, এরপরে ডিরেক্টলি আমি সার্ভিসে চলে গেছি। ওকে, বিকজ আমি এখন এই ওয়েবসাইটে শুধুমাত্র এসইও সার্ভিস প্রোভাইড করতেছি। ওকে, যখন আমি এই ওয়েবসাইটে এসইওর পাশাপাশি অন্য যে মার্কেটিং সার্ভিসগুলো আছে সেটাকেও ইনক্লুড করব, তখন হয়তো আমি কি করব, আমি এই মাঝখানে আরেকটা প্যারামিটার বসাবো, অর্থাৎ আরেকটা ক্যাটাগরি বা একটা পাথওয়ে বসাবো। সেটা হইতে পারে এরকম যে সার্ভিস। ওকে, সার্ভিসেস, এটা তারপরে দিলাম আমি যে SaaS SEO। ওকে, SaaS SEO, এরপরে থাকতে পারে আপনার অন পেজ এসইও, এরপরে থাকতে পারে ইমেইল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গুগল অ্যাডস, মেটা অ্যাডস। সো দিস অল আর দ্য সার্ভিসেস দ্যাট আমরা কি প্রোভাইড করতেছি বা করব। তখন হচ্ছে আমার ইউআরএল স্ট্রাকচারটা এমন হইতে পারে। বাট এখন যেহেতু আমি শুধুমাত্র একটা সার্ভিস অর্থাৎ এসইও রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করতেছি, দ্যাটস ওয়াই আমার ইউআরএলটা ওইরকম। তো যখন আমি এরকম চেঞ্জ করব, দিস ইজ কল্ড ইউআরএল স্ট্রাকচার চেঞ্জ। ওকে, দেখেন স্ট্রাকচার, একটা স্ট্রাকচার মিনস হচ্ছে গঠন, অর্থাৎ স্টেপ বাই স্টেপ একটা হায়ারার্কি মেনটেন করতে হবে। ঠিক আছে? সো এটার পরে আপনার এটাই আসতে হবে, তারপরে আপনার এটাই আসতে হবে, ফাইন। বাট এখন আপনি ডিরেক্টলি কি করতে পারতেছেন, এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। সো দিস ইজ কল্ড ইউআরএল স্ট্রাকচার চেঞ্জ। ওকে, সো দিস আর দ্য 8 reasons that can
ইম্প্যাক্ট ফর ইউর ব্রোকেন লিঙ্কস। ওকে, যেটা আপনার ব্রোকেন লিঙ্কে কি করতে পারে, যে আপনার পেজটাকে ব্রোকেন লিঙ্ক করতে সাহায্য করতে পারে। ঠিক আছে, সো এই 8টা রিজনই হচ্ছে মোস্ট কি ইম্পর্টেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই 8টা রিজনই হয়। বাকি যদি আপনি এক্সট্রা কিছু জানেন, অর্থাৎ আমি তো ফার্স্টে থেকেই বলতেছি যে আপনাকে যদি ভালো করে মনে হয় যে আপনি এই নিশে এসইওতে ডোমিনেট করতে চান, বেস্টের বেস্ট হইতে চান, আপনাকে প্রচুর লার্নিং করতে হবে। সো আপনি লার্নিং করেন। যদি আরো এক্সট্রা কোনো রিজন পান, ওটা আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারেন। এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, কারণ আপনি যদি শিখেন ভাই, আপনি সামনের দিকে আগাইতে পারবেন। যদি আপনি না শিখেন, আপনি আগাইতে পারবেন না। এবং আপনার মনে এটা থাকতে হবে যে ঠিক আছে, আমি যে টপিকটা নিয়ে কাজ করব, আমি যে বিষয়টা নিয়ে কাজ করব, আমি সেই বিষয়ে বেস্ট হব, বেস্টের বেস্ট হব। তাহলেই হচ্ছে আপনি অনেক দূর আগাইতে পারবেন। জাস্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে জীবনে আপনি কোনটা পছন্দ করবেন? এই যে শিখার যে কষ্ট, এই কষ্টটা নাকি অনুতাপ? অর্থাৎ আপনি যখন সময়টা চলে যাবে তখন এটার যাতে আফসোস না হয় যে না, আমার কাছে অনেক বড় একটা সুযোগ ছিল, কিন্তু আমি সেই সুযোগটা কাজে লাগাইতে পারিনি। আজকে যদি কাজে লাগাইতে পারতাম, আজকে যদি আমি আমার কনসিস্টেন্সিটা মেইনটেইন করতাম, আজকে যদি আমি শিখতাম, তাহলে আমি আজকে এত দূরে চলে আসতাম। ভাই, আপনি যাদের দেখতেছেন যে ওই উপরের লেভেলে চলে আসে, যারা মান্থলি 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করতেছে বা ঐরকম একটা বড় লেভেলে চলে গেছে না, তাদেরও কিন্তু আপনার মতন ভাই জিরো থেকে শুরু করতে হইছে। এভরিথিং স্টার্টস ফ্রম জিরো। ক্রিকেট প্লেয়ার আজকে 100 মারছে, নেক্সট দিন যখন ব্যাটিং করবে জিরো থেকে শুরু করতে হবে। আজকে একটা টিম 300 রান করছে, নেক্সট দিন যখন খেলবে 0 রান থেকে শুরু করতে হবে। আজকে একটা বলার 5 উইকেট পাইছে, নেক্সট দিন যখন সে বল করবে 0 উইকেট থেকেই তাকে কি করবে, শুরু করতে হবে। আপনার কাছে আপনি যাই শিখতে চান, 0 থেকেই শিখতে হবে। সো 0 থেকে যদি আপনি 100-এ যাইতে চান, 1 থেকে 100, 1 2 3 4 5 প্রতিটা রান করতে হবে, তারপর আপনার 100-এ যাইতে হবে। আপনি 0 থেকে ডিরেক্টলি 100-এ যাইতে পারবেন না। সো শিখতে হবে ভাই, প্রচুর লার্ন করতে হবে, শিখতে হবে কিভাবে আমার এটাকে বেস্ট হওয়া যায়, কিভাবে এটাকে আরো ইজিলি আমি বুঝতে পারি এবং এটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। যখন আপনি একটা বিষয় জানবেন, তখন আপনি সেই বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন, এই বিষয় নিয়ে একটু নাড়াচাড়া করতে পারবেন, এই বিষয়টাকে আরো অ্যাডভান্স ওয়েতে কাজ করতে পারবেন, বাট আপনাকে বেসিক্স জানতে হবে। আর এটা নিয়ে সব থেকে আমি যে বিষয়টা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি যদি কোনো বিষয় সম্পর্কে রিসার্চ করি, আমি আগে জানতে চাই যে এই বিষয়টা যদি আমি করি, ইমপ্লিমেন্ট করি, তাহলে এটার উপকারিতা কি হবে। যদি ইমপ্লিমেন্ট না করি, এটার উপকারিতা কি হবে। যদি ইমপ্লিমেন্ট করি, কতটুকু বেনিফিট পাবো আমি, অর্থাৎ আমার এটা ইমপ্লিমেন্ট করতে যে কষ্ট হচ্ছে, তার থেকে কি আমার বেনিফিটটা বেশি হবে কিনা। যদি আমি দেখি বেনিফিট বেশি হবে, ওয়েল, সো আই উইল গো ফর ইট। ওকে, সো মেক শিওর এটা। সো আমরা আশা করি রিজনসগুলো জানতে পারছি, টাইপস অফ ব্রোকেন লিঙ্ক। এরপরে আমরা দেখবো যে কি কি ব্রোকেন লিঙ্ক আছে। ভাই, ব্রোকেন লিঙ্কের যে বিষয়টা, 3টা স্টেপ আছে, অর্থাৎ 3টা কোড আছে, যে কোড হচ্ছে ব্রোকেন লিঙ্ক অথবা নন এক্সিস্ট, পেজটা এক্সিস্ট করতেছে না, ডাজেন্ট এক্সিস্ট কথাটা উল্লেখ করে। একটা হচ্ছে যে 400 ব্যাড রিকোয়েস্ট। সো 400 ব্যাড রিকোয়েস্ট, 404, 410, এই 3টাই হচ্ছে ব্রোকেন লিঙ্ক নির্দেশ করে। ওকে, সো 404 মানে কি? 404 মানে হচ্ছে দিস পেজ ডাজেন্ট এক্সিস্ট, দিস ইজ 404। এই দেখেন, যদি ক্লিক করি, এখানে লেখা আসবে 404 পেজ নট ফাউন্ড। ওয়েট, পেজ নট ফাউন্ড, এই দেখেন, this page doesn't seem to exist. Okay, so this is 404 pages. Okay, এখন এই 404 পেজগুলো অনেক কারণে হইতে পারে। এক হইতেছে আপনি ইন্টেনশনালি এটাকে রেস্ট্রিক্ট করে রাখতেছেন, এখন হয়তো এখানে কোনো চেঞ্জেস আনতেছেন। 2 হইতে পারে এটা আপনার মানে আনইনটেনশনালি এটা ব্রোকেন হয়ে গেছে। 3 হইতে পারে যে আপনার যে ইউজার আছে, অথবা আপনি ভুল ইউআরএল, ভুল ডিজিট আপনি টাইপ করেছেন। 4 হইতে পারে আপনি আসলে এই পেজটাকে পুরোপুরি নাই করে দিছেন। সো এই 4-5টা রিজন হইতে পারে। সো যেটাই হোক না কেন, এটা হচ্ছে 404।
এখন 4010 মানে কি? 4010 মানে হচ্ছে পার্মানেন্ট। অর্থাৎ আপনি সার্চ ইঞ্জিনকে বলতেছেন, ভাই এই পেজ আর কোনোদিন আমি আর এই পেজটাকে নিয়ে আমি আর কোনোদিন র‍্যাংক করতে চাই না। এই পেজটা শেষ, এই পেজটা আমি ডিলিট করে দিছি। সো এটা আপনি পুরোপুরি তোমার যে ডেটাবেস আছে, ডেটাবেস থেকে এই পেজটাকে সরায় ফেলো। সো দিস ইজ কল্ড পার্মানেন্ট। ওকে? ব্রোকেন লিঙ্কস। সো এই ব্রোকেন লিঙ্কগুলো আপনি যদি মনে করেন যে আপনার কোনো পেজ দরকার নেই, তাহলে ওই পেজটাকে রাখবেন না। 410 কোড বসায় দিবেন। সার্চ ইঞ্জিন এটাকে বুঝবে যে ঠিক আছে, ফাইন। ওকে? এই পেজটা এই ওয়েবসাইটে আর কখনো এক্সিস্ট করবে না। ঠিক আছে? সো আশা করি দেয়ার আর 3 টাইপস অফ ব্রোকেন লিঙ্কস: 400, 404 এবং 410। ওকে? 400 ব্যাড রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা আপনার অনেক সময় সার্ভার সাইডে হইতে পারে। যেমন ধরেন যে আপনার সার্ভারে ওই যেটা বললাম যে হোস্টিং অথবা যদি লোড নিতে না পারে, তখন আপনার কি হইতে পারে? এটা 400 দেখাইতে পারে। সো এভরিথিং যেটাই হচ্ছে আপনার ওই যে পেজটাই আপনি চাচ্ছেন দেখা করতে, বা যে পেজটা আপনি চাচ্ছেন সেই পেজটা যদি যেয়ে দেখেন যে ওই পেজটা আর পাচ্ছেন না ঠিকভাবে, ওই পেজটা এক্সিস্ট করতেছে না, দ্যাট মিনস তখন হচ্ছে এটাকে ব্রোকেন লিঙ্ক আপনি বলবেন। এখন চলেন হাউ টু ফাইন্ড ব্রোকেন লিঙ্কস। সো আমি 2 থেকে 3 টা খুব সুন্দর, সুন্দর ওয়ে বলে দিব, যে ওয়ের মাধ্যমে আপনি ব্রোকেন লিঙ্কস পাবেন, এবং আমি সিওর আই ক্যান গ্যারান্টি যে আপনি এই ওয়েগুলা কোনো পেইড কোর্সেও পাবেন না। কোনোদিন দেখাবে না। হয়তো একটা নরমাল একটা টুল দিয়ে দেখায় দিবে। বাট আমি আপনাকে ৩ টা ওয়ে বলে দিব, যে ৩ টা ওয়ে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, টুলের মাধ্যমেও করতে পারবেন। আগে বলে রাখি যে ব্রোকেন যে লিঙ্কটা আছে, ব্রোকেন লিঙ্ক আপনি SEMrush, Ahrefs, অন্যান্য যেসব টুলস আছে, টুলসের মাধ্যমে আপনি এটাকে অবশ্যই খুঁজে পাবেন। SEMrush, Ahrefs এগুলো অনেক প্রিমিয়াম টুল। এইগুলো আসলে যারা আপনারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদের জন্য খুব এফোর্ড করা খুব কষ্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি একটা ফ্রি টুলসও নামও বলে দিব, যেটার মাধ্যমে আপনি এটাকে খুঁজে পেতে পারেন। ওকে? আর ম্যানুয়ালি ভাই, ম্যানুয়ালি করলে এটা আপনার কোনো টুলও লাগবে না। ঠিক আছে? এটা আপনি ম্যানুয়ালি করবেন। ম্যানুয়ালি মানে হচ্ছে ধরে, ধরে যে একেকটা লিঙ্ক খুঁজবেন আপনার ওয়েবসাইটে থেকে, ঠিক আছে? আপনার পেজে এটা ব্রোকেন লিঙ্ক। এইভাবে না, আমি আপনাকে আরো ইজিয়েস্ট ওয়ে বলে দিব, যেটার মাধ্যমে আপনি ম্যানুয়ালি ব্রোকেন লিঙ্ক খুঁজে পেতে পারেন। সো লেটস সি ইট। ওকে? সো সর্বপ্রথম আমরা একটা টুল দেখি। আচ্ছা, টুলেরটা পরেই দেখি, আগে আমরা ম্যানুয়াল ওয়েটা দেখি। কঠিনটা দেখি যাতে পরেরটা সহজ লাগে। ঠিক আছে? সো সর্বপ্রথম হচ্ছে হাউ টু ফাইন্ড ব্রোকেন লিঙ্কস। ফাইন। আমি গুগল সার্চ কনসোল থেকে কিভাবে ব্রোকেন লিঙ্ক পাবেন এবং গুগল অ্যানালাইটিক্স থেকে কিভাবে ব্রোকেন লিঙ্ক পাবেন এটা দেখাবো। সো চলুন আমরা দেখি যে গুগল অ্যানালাইটিক্স থেকে আপনি কিভাবে ব্রোকেন লিঙ্ক খুঁজে পাবেন। সো গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করবেন, এরপরে গুগল অ্যানালিটিক্সে আপনি যাবেন। যাওয়ার পরে আপনার ওয়েবসাইট আসবে। আপনার ওয়েবসাইটে কি হবে? লগ ইন করবেন GA4 এ। GA4 এ লগ ইন করার পরে লেফট সাইডে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমার একদম নতুন ওয়েবসাইট একটা, রিসেন্ট ক্লায়েন্ট। সো একদমই নিউ ওয়েবসাইট। সো লেফট সাইডে যাওয়ার পরে এখানে যে রিপোর্টের যে সেকশনটা আছে, রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করলে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনি এনগেজমেন্টে যাবেন। এনগেজমেন্টে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পেজেস অ্যান্ড স্ক্রিনস। দেখছেন? পেজেস অ্যান্ড স্ক্রিনস, এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন এরকম একটা অপশন আপনার কাছে আসবে। নিচে স্ক্রল করার পরে দেখেন এখানে একটা সার্চ বার লেখা আছে, দেখছেন? সো এই সার্চ বারে যে তখন এখানে যে লিখবেন যে পেজ নট ফাউন্ড। সো পেজ নট ফাউন্ড, টোটাল 0 0 0 0। তার মানে এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক নেই। আপনি আরো দেখতে পারেন। কিভাবে দেখতে পারেন? 404 দিতে পারেন। ওকে? সো এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক নেই। তার মানে এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক নেই। ওকে? যদি আরেকবার একটু আমরা খেয়াল করি, চেষ্টা করি যে আছে কিনা, আরেকটু চেক করি। নো, এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক নেই। বাট আপনার যে ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন, সেই ওয়েবসাইটটায় যদি ব্রোকেন লিঙ্ক থেকে থাকে, এইখানে হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। সিরিয়াল অনুযায়ী এখানে গুগল বলে দেবে। তো কিভাবে আমি এইখানে আসলাম, যদি আরেকবার দেখতে হয়, একটু সামনে থেকে যে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, কারণ ভিডিওটা অলরেডি 30 মিনিটসের হয়ে গেছে। আমি দ্রুত শেষ করে দিব। বাট আসলে ভাই আমি চাই যে
ইন ডেপথ আপনারা জানেন। ঠিক আছে? আমি আসলে কোনো টপিক হাতে রেখে শেষ করতে চাই না। আর ইন ডেপথ মানে হচ্ছে যে জাস্ট বলে গেলাম এটা এইভাবে করতে হবে দ্যাটস ইট। বা এটা এই করলে এই হবে দ্যাটস ইট। নো। আমি আপনাকে ইন ডেপথ এনালাইসিস করতে চাই, যে জানাইতে চাই যে কেন ভাই এটা প্রয়োজন? কেন আপনার এটা করা দরকার? এটা করলে কি হবে? এটা না করলে কি হবে? যাতে আপনার এটা বুঝতে সুবিধা হয় এবং আপনার মাথায় গেঁথে যায়। দেখেন, আমার তো বেশি কথা বলে লাভ নাই, তাই না? আমার তো আসলে এটা বেশি কথা বললে আমার গলায় অনেক কষ্ট হবে। এই যে দেখেন ৩টা ৩২ বাজে, আমি ৩টা ৩২-এ ভিডিও বানাইতেছি, দেখছেন? দেখেন ২৬শে নভেম্বর ৩টা ৩২ মঙ্গলবার। সো বুঝতেছি না তো এত রাত্রে তো আসলে আমার এত কথা বলারও কোনো ইচ্ছা নাই। যদি আমার ওই ইন্টেনশন থাকতো যে ঠিক আছে আমি জাস্ট বলে দিই দরকার। বাট আমি চাই এভরিথিং, এভরি ডিটেইলস আপনি জানেন। যাতে যেটা আপনার আমার দ্বারা যদি কেউ একটু উপকার হয়ে থাকে, আমি ভাই অনেক হ্যাপি। ঠিক আছে? আর আপনি যদি চান যে আপনার দ্বারা একজন উপকার হয়ে থাকে, আপনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবং যদি মনে করেন যে এটা এই চ্যানেলের ভিডিওগুলো আপনার উপকার দিচ্ছে, তো অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিন। আমি এরপরে মেটা অ্যাডস, গুগল অ্যাডস, সার্চ কনসোল, এভরিথিং মানে মার্কেটিং এর অন ইন অল চ্যানেল হবে এটা। সো এটা আপনার উপকারে আসবে অনেক। ওকে, সো আমি অ্যানালিটিক্স থেকে কিভাবে আপনি লিঙ্ক বের করবেন এটা দেখালাম। এখন আমি দেখাবো যে কিভাবে আপনি সার্চ কনসোল থেকে ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করবেন। সো সার্চ কনসোল থেকে ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করতে গেলে আপনাকে সবার আগে সার্চ কনসোলে যেতে হবে। সো আপনি সার্চ কনসোলে যাওয়ার পরে ওকে, সো এই যে সার্চ কনসোলে গেছেন, সার্চ কনসোলে যাওয়ার পরে এটা হচ্ছে আমার সার্চ কনসোল। এরপরে আপনি লেফট সাইড থেকে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন? আপনি এইখান থেকে পেজে যাবেন। এই যে পেজে নিচে আসবেন, নিচে এসে দেখবেন হোয়াই পেজেন্ট আরন্ট ইন্ডেক্সেন, এইখানে নট ফাউন্ড অথবা 404 যে অপশনগুলো আছে এখানে দেখেন। এই যে 404 যে অপশনটা আছে এখানে দেখেন 930টা পেজ আছে 404 এর। মাই গড, অনেক। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন আপনি গুগল দেখাই দিবে যে আপনার কোন কোন পেজগুলো 404। ওকে, সো এইখান থেকে আপনি এই যে সার্চের মতন যে আইকনটা দেখছেন এখানে যদি ক্লিক করেন তাহলে গুগল কি করবে? এই পেজটাকে ইন্সপেক্ট করবে। ইউআরএল ইজ নট অন গুগল। পেজ ইন্ডেক্সিং, পেজ ইজ নট ইন্ডেক্সড, নট ফাউন্ড 404। দ্যাট মিনস গুগল আপনার এই পেজটাকে খুঁজে পাচ্ছে না। পেজ ফেচ, ফেচ মানে কি? ফেচ মানে হচ্ছে যে আপনার পোস্টটা কি আপনার যে পেজটা সেটা কি গুগলের কাছে ভিজিবল? গুগল কি পেজটাকে অ্যাক্সেস করতে পারতেছে? না, গুগল অ্যাকসেপ্ট করতে পারতেছে না, বিকজ গুগল ফেল করতেছে বারবার। ঠিক আছে? আপনি এখান থেকে যদি ক্লিক করেন, মাউস নেন, দেখেন এখানে আপনি দেখতে পারবেন যে এখানে পেজ ফেস মানে কি। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনি কি করতেছেন? এখানে আপনি দেখতে পারতেছেন যে আপনার ওয়েবসাইটে কোন কোনগুলো নট ফাউন্ড অথবা 404 পেজ আছে, ওইগুলো হচ্ছে ব্রোকেন লিঙ্ক, ওইগুলোকে আপনাকে কি করতে হবে? ফিক্স করতে হবে। ওকে, ফাইন। এখন চলুন আমরা একদম ইজিয়েস্ট যে ওয়েটা আছে সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে আপনার একটা টুল আছে, টুলটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার। টুলে ক্লিক করলেন, ব্রোকেন লিঙ্ক চেকার, ক্রোম এক্সটেনশন, আই এম নট টকিং অ্যাবাউট ক্রোম এক্সটেনশন, এটা এই টুলটা, ইয়েস, দিস ইজ দ্য টুল। ওকে, সো এখানে যে আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিয়ে scale.com লিখে আপনি এখানে কি করবেন? সার্চ করবেন। ওকে, এখান থেকে আপনি সিকিউরিটি কোডটা দিবেন T3XJP। ওকে, এরপর হচ্ছে এটা টুল অটোমেটিকভাবে এখন কি করবে? অডিট করবে, একটা ক্রল করবে এবং দেখবে যে আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে কিনা। সো এইভাবে, আচ্ছা ওটা হইতে থাকুক। এইভাবে হচ্ছে আপনি ওয়েবসাইটের যে ব্রোকেন লিঙ্কগুলো আছে এটাকে কি করবেন? ফাইন্ড করবেন, মানে খুঁজে পাবেন। আগে আপনার প্রবলেম সলিউশন করতে গেলে সবার আগে আপনাকে কি করতে হবে? প্রবলেমটাকে খুঁজে পাইতে হবে। সো এই টুলটা আপনাকে সেই কাজটাই করে দিবে। সো এখন আপনি যাই কিভাবে আপনি ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করবেন। ওকে, ব্রোকেন লিঙ্ক হচ্ছে আপনি 2 থেকে 3, 4, 5 রকমভাবে ফিক্স করতে পারেন। আমি এখানে লিখে দিছি যে কিভাবে আপনি ফিক্স করবেন। প্রথমত আপনাকে যে ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিতরে যে ইন্টারনালি যে লিঙ্কগুলো থাকবে
সেইগুলো যদি ব্রোকেন লিঙ্ক থাকে, ওটাকে আপনি কিভাবে ফিক্স করতে পারেন? জাস্ট এখনই টাইপ করে নেন, লিখে নেন। প্রথমত ওই লিঙ্কটাকে আপনি পুরোপুরি রিমুভ করে দিতে পারেন, ওকে? দ্বিতীয়ত ওই লিঙ্কটাকে আপনি ওই লিঙ্কটার সাথে যে রিলেভেন্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের সাথে 301 রিডাইরেক্ট সম্পর্কে যদি আপনারা না জানেন, আমি এটা নিয়ে ডিটেল ভিডিও সামনে আলোচনা করব। 301 পার্মানেন্টলি রিডাইরেক্ট করে দিতে পারেন। তাহলে কি হবে, কেন রিডাইরেক্ট ইম্পর্টেন্ট এটা আমি ওই ভিডিওতে বলবো। সো দুইটা গেল, একটা হচ্ছে যে রিমুভ করে দিতে পারেন, 301 রিডাইরেক্ট করতে পারেন, 302 রিডাইরেক্ট করতে পারেন, যেটাকে বলা হয় টেম্পোরারি রিডাইরেক্ট, অথবা 410 কোডটা বসাইতে পারেন। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে গুগলকে আপনি বলতেছেন এটা পার্মানেন্টলি হয়ে গেছে, মানে এটা এই পেজটা নিয়ে তোমার আর মাথা ব্যথা করার কোনো কারণ নেই। 4 হচ্ছে যে আপনি কি করতে পারেন, 3টা গেছে, 301, 302, রিমুভ, ওকে, রিপ্লেস করে দিতে পারেন আপনার লিঙ্কটাকে অন্য একটা লিঙ্কের সাথে রিপ্লেস করে দিতে পারেন, ঠিক আছে? সো এইভাবে আপনি ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করতে পারেন। সো এই যে 4টা লিঙ্ক, এই 4টা লিঙ্ক আমরা দেখাবো কিভাবে আপনি প্র্যাকটিক্যালি দেখাই দিব। এটা হয়তো আজকে দেখাইতে আমি পারবো না, কারণ অলরেডি আমার পেজটা অনেক, মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এটা আমি আরেকটা ছোট্ট শর্টকাট একটা ভিডিও করে আমি এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? সো কিভাবে আপনি করবেন, সাপোজ ধরেন যে ফর এক্সাম্পল একদম সিম্পল, আপনার এই লিঙ্কটা ধরলাম যে এই লিঙ্কটা হচ্ছে আপনার ব্রোকেন ছিল, ঠিক আছে? যখন এখানে কোনো লিঙ্ক থাকবে, সাপোজ এখানে আমি কোনো একটা লিঙ্ক বসাইলাম, ধরলাম সাপোজ যে কোনো একটা লিঙ্ক আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? সো আপনি কি করবেন, আপনি এই লিঙ্কটাকে খুঁজে বের করবেন, দেন এই লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে এইখানে এরকম একটা অপশন থাকবে, এখান থেকে ওই অপশনটা জাস্ট মুছে দিবেন, তাহলে হচ্ছে কি হবে, ওই লিঙ্কটা ক্যান্সেল হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে, অথবা ওই লিঙ্কটা রিপ্লেস করে দিবেন কোনো কিছু দিয়ে। সো এইভাবে আপনি এটাকে করতে পারেন। সো এখানে সেই 4টাই বলা হয়েছে, যে একটা হচ্ছে ইন্টারনাল অথবা এক্সটার্নাল। ব্রোকেন লিঙ্ক আপনার ইন্টারনালি হইতে পারে, এক্সটার্নালি হইতে পারে, অর্থাৎ আপনি যার কাছ থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছেন অথবা আপনি যাকে ব্যাকলিঙ্ক দিচ্ছেন, 2 সাইড থেকেই ব্রোকেন লিঙ্ক হইতে পারে। আপনার ওয়েবসাইটে আপনি এমন কাউকে ব্যাকলিঙ্ক দিচ্ছেন, মানে কোনো একটা বড় ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিচ্ছেন, যাদের ওই ওয়েবসাইট কি করছে, ওই পেজটাকে ডিলিট করে দিয়েছে, তখন আপনার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আপনার জন্য একটা এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক। অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে একটা এক্সটার্নাল লিঙ্ক গেছে আর একটা ওয়েবসাইটে, কিন্তু ওই ওয়েবসাইটের ওই পেজটা এখন আর নাই, ঠিক আছে? সো এটা একটা এক্সটার্নাল ব্রোকেন লিঙ্ক। আর ইন্টারনাল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো একটা পেজ ব্রোকেন, ওই পেজটা এখন এক্সিস্ট করতেছে না। সো দিস ইজ কল্ড ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক। দুইটা পার্সপেক্টিভ থেকে দুইটা ব্রোকেন লিঙ্কই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর, ঠিক আছে? কারণ এই ওয়েবসাইটের এই যে লিঙ্কগুলো আছে ব্রোকেন লিঙ্ক, এটা আপনার ওয়েবসাইটের যে ক্রল বাজেট আছে সেই ক্রল বাজেটটাকে ওয়েস্ট করে দেয়, ঠিক আছে? ক্রল বাজেট নিয়ে যেহেতু কথা বলতেছি, ক্রল বাজেটের একটা ইন্টারেস্টিং পার্ট আপনাকে দেখায় যে ক্রল বাজেট কেন এতটা ইম্পর্টেন্ট, ওকে? সো দেখেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একদম নিউ। সো আমি দেখেন এই ওয়েবসাইটে যদি আমি এখন কি করি, এখন আমি এটাকে গুগলে দিলাম, ইন্সপেকশনে দিলাম, ঠিক আছে? সো আমি কি করলাম, গুগলে এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিলাম। লেটস সি গুগল কি বলে। এটা অনেক সময় নিচ্ছে, ওকে। টেস্টিং ইফ লাইভ, আচ্ছা। সো আমি যখন এরকম গুগলে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ দিচ্ছি, তো ইন্ডেক্সিং রিকোয়েস্ট গুগল নিয়ে নিচ্ছে, ওকে ফাইন। সো এটা হচ্ছে কি, গুগল অনেক সময় আপনাকে নিবে না। গুগল বলবে যে ঠিক আছে, যে লিমিটটা আছে, এই লিমিটটা হচ্ছে যে হয়ে গেছে, মানে গুগল এখন আর নিবে না, এটা লিমিটটা এখন আর নিবে না। কারণ হচ্ছে যে তাদের যে আপনার সাইটের জন্য যেটুকু অ্যালোকেট করছিল সময়, সেটা অলরেডি শেষ হয়ে গেছে। আপনি চেষ্টা করেন অন্য দিন, ঠিক আছে? অন্য একটা সময় চেষ্টা করেন। সো এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য একটা ক্ষতিকর, কারণ আপনি যখন চাবেন যে আপনার ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজগুলো গুগল তাড়াতাড়ি দেখতে, গুগলকে তাড়াতাড়ি দেখাইতে, তখন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটে আসতে চাবে না, বিকজ অফ ক্রল বাজেট আপনি শেষ করে ফেলবেন আননেসেসারি পেজগুলোর জন্য, আননেসেসারি ব্রোকেন লিঙ্কের জন্য। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপডেটিং অর রিমুভিং, আপনার ওয়েবসাইটটাকে হয় আপডেট করতে পারেন, না রিপ্লেস করতে পারেন অন্য কোনো লিঙ্ক দিয়ে, অথবা ওই লিঙ্কটা পার্মানেন্টলি রিমুভ করে দিতে পারেন। ইনসার্টিং 301 রিডাইরেক্ট আপনার ওয়েবসাইটটাকে
আপনার এই ওয়েবসাইটের একটা রিলেভেন্ট পেজের সাথে কি করতে পারেন? রিড আ রি রিডাইরেক্ট করতে পারেন আরকি 301, ঠিক আছে? সো এটা হচ্ছে সবথেকে ভালো ওয়ে হচ্ছে এটা যে 301 রিডাইরেক্ট করে দেওয়া। এই ক্ষেত্রে কি হবে? কেন আমি এটা করব? এটা তো 3-1 রিডাইরেক্ট যে ক্লাসটা আছে সেখানে আমরা ভালো করে বুঝবো। তারপরে এখানে একটু জাস্ট বলে রাখি যে অনেক সময় আপনি যে পেজটাকে রিমুভ করতে চাচ্ছেন ওই পেজটা কি হয় ওই পেজটার এই মানে পয়েন্টে অনেক ব্যাকলিঙ্ক করা থাকে। ওই পেজটার অথরিটিটা ভালো থাকে। ঠিক আছে? এখন যদি আপনি এত কষ্ট করে ওই পেজটাকে বিল্ড করছেন, পেজের অথরিটি বিল্ড করছেন, এখন ওই পেজটাকে যদি আপনি রিমুভ করে দেন ওই পুরো অথরিটিটা শেষ হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি ওইটাকে আপডেট করে 301 রিডাইরেক্ট করে অন্য একটা পেজে দিতে পারেন। তখন কি হবে? ওই ফুল অথরিটিটা পাস হবে ওই পেজে। ঠিক আছে? সো এটা খুব কমপ্লেক্স লাগতেছে I know। এটা নিয়ে আমি খুব ডিটেইল এনালাইসিস করব 301 রিডাইরেক্টে এবং অলরেডি ৩:৪২ বেজে গেছে। সো আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই রেখে দিই। যদি আজকের ক্লাসে কিছু শিখে থাকেন, ভালো করে শিখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব আর লিঙ্ক বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া শুধুমাত্র, আর কিছুই না। যাতে আপনারা সাবস্ক্রাইব করলে এটা হচ্ছে আপনাদের মতন আরো একজনের কাছে যাবে, যেয়ে উপকার হবে। তো আপনি যদি এইভাবে উপকার করতে চান কাউকে, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিন। সো টুডেজ ভিডিও এই পর্যন্তই। ব্রোকেন লিঙ্ক সম্পর্কে আশা করি অনেক কিছু বুঝতে পারছেন এবং এত ইনডেপথ আপনি কোথাও পাবেন না। আশা করি বুঝতে পারছেন এবং আপনি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস উইল হেল্প ইউ টু অ্যাচিভ ইউর গোল, অ্যাচিভ ইউর ড্রিম। ভাই, নিজের গোল যখন অর্জন করতে পারবেন তখন কিন্তু আসলে মানে এর থেকে মানে বেটার ফিলিং আর পাবেন না। যখন দেখবেন যে না, আমি যেটা চাচ্ছি সেটা, আমি ড্রিম দেখতেছি, আমি ওর মতন হইতে চাইতেছি। না, ওর মতন হওয়া চাও না। গোল সবসময় আপনার নিজের জন্য, নিজের সেলফ স্যাটিসফ্যাকশন এর জন্য অর্জন করার চেষ্টা করবেন। যে ঠিক আছে, আমি সেলফ স্যাটিসফ্যাকশন কোন ক্ষেত্রে পাই? আমি আমার ফ্যামিলি মেম্বারদের যা প্রয়োজন আমি সেটা দিব। ঠিক আছে? আমি আমার ফ্যামিলি মেম্বারদের সুখে রাখবো, খুশি রাখবো। আমি নিজেকে নিবো, খুশি রাখবো। তো এটাই হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? আমি আমার আম্মু-আব্বুরে সুন্দর একটা গিফট দিব, এই দিব, ওই দিব। মানে যেটা আপনি যেভাবে সেলফ স্যাটিসফ্যাকশন পান আপনি সেইভাবে আরকি আসলে একেকজনের এটা ভ্যারি করে আরকি। সো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। ঠিক আছে? আর যেটা বললাম যে চেষ্টা করতে হবে ভাই। নেভার গিভ আপ। কোনো কিছুই মানে গিভ আপ করা যাবে না। এই নেভার গিভ আপ এর একটা স্টোরি আমি শেয়ার করব না আমার। গতদিন তো আমি একটা শেয়ার করছি, তারপর আমি আরেকটা শেয়ার করব না। এইগুলো আপনার আসলে মোটিভেট করবে। ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে রিয়াল লাইফ এক্সাম্পল। এখানে কোনো মানে ভুকিচুকি নাই। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই রাখি। আমি এখন রেডি হয়ে আমার একটা ক্লায়েন্টের মিটিং আছে। তার সাথে কথা বলে আসলে ৪ টার দিকে আমার ঘুমাইতে হবে। সো বাই।